গাইস ফাইনালি আবারও মিস চকলেটের ব্রেকআপ হয়ে গেছে, এখন উনি সিঙ্গেল। মানে টিকটকার মানে সবকিছুই সম্ভব, টিকটকার বলে কথা, সবকিছু ওনাদের পক্ষে সম্ভব। গাইস দেখতে পারতাছি মিস চকলেট এ ধরনের সেট পোস্ট করতেছে। মানে এ ধরনের সেট পোস্ট করে বুঝাইতে চাইতেছে তাদের মধ্যে কোনো একটা ঝামেলা চলতেছে, এই জিনিসটাই বুঝাইতে চাইতেছে। সঠিক বলেছেন। গাইস রিসেন্টলি কয়েকদিন আগে দেখলাম তার এনগেজমেন্ট করা স্বামী তাকে কুলে নিয়ে আসতেছে এবং কি বিভিন্ন জায়গায় চুমাচুমি করতেছে এবং বিভিন্ন পার্কে নিয়ে ঘুরতে যাইতেছে। লিজেন্ডের মতে উনি ডাবল টাইমিং করে রিলেশনে আসছেন এবং কি এনগেজমেন্ট করে ফেলেছেন, তার জন্য ওনার এই দোষ। शाबाश बेटा। এই বেতলা বেটি টকশোতে গিয়ে বলে আবার তার মানা কি জানতো না যে তার ডাবল টাইমিং। যে না আমি এমন কিছু করি নাই, ডাবল টাইমিং করি নাই, মানে ও ভাইরাল হওয়ার জন্য এইগুলো। আবার কয়েকদিন নাকি তার মার সাথে রাগ করেছিল, আমার সাথে কিছুদিন রাগ করেছিল। এই বেতলা বেটি নাকি মেকআপ ছাড়া ভিডিও কলে কখনো আসতো না তার হাজবেন্ডের সামনে। আগে আমি এই ছেলের সাথে মেকআপ ছাড়া ভিডিও কলে আসতাম না, আর এখন মেকআপ ছাড়া আমি ওর সাথে ঘুরতে চলে আসি। এখন সে মেকআপ ছাড়া পুরো শহরটাই ঘুরে। আবার দেখতেছি লাল পানি খাওয়ার পর লাল পানির পিনিক যখন অতিরিক্ত হয়ে যায় তখন তারা দুজনই পাবলিক প্লেসে বসে কথায় আছে ফকিনীদের হঠাৎ টাকা হয়ে গেলে তারা অতীত ভুলে যায়, আর টিকটকারদের যদি হঠাৎ টাকা হয়ে যায় তাহলে তারা যা খুশি তা করতে পারে। কয়েকদিন আগে স্বামীর সাথে ঝামেলা বাজাইছে, এখন আবার ওনাকে হসপিটালে যাইতে হয়েছে। बड़ा हरामी हो बेटा। আর হসপিটালে গিয়েও নাকি তারা টিকটক ভিডিও করে, তাহলে বুঝেন একবার টিকটকাররা কতটা স্মার্ট। তা এ পর্যন্ত ছিল আজকের এই ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।